हेलो फ्रेंड्स, वेलकम बैक टू अनदर ब्लॉग ऑफ सुदेशनाज फार्स्ट टाइम। तो आज के ब्लॉगटा হচ্ছে দুর্গা পূজা তো চলেই এসেছে, মানে আর মাত্র কটা দিন। তো দুর্গা পূজা এবছর অনেকটাই আগে আগে, আর শপিংটাও তো আগে আগে হবেই। তো আজকে যাচ্ছি শপিং করতে। তো আজকে যাবো হচ্ছে বাঁকুড়া শপিং করতে। আমার কিছু ড্রেস কিনা হয়নি, কদিন আগে গিয়েছিলাম একটু আমাদের এখানে দোকানে গেছিলাম, এখানেও ভালো দোকান আছে, বাট বাঁকুড়াতে কিনবো। আমার এমনি অর্ডিনারি কিছু কিনে এনেছি, এবার পুজো ড্রেস কিনতে যাবো। মাও কিনবে মায়ের, আর আমিও কিনবো। সো ওকে মা অলরেডি অনলাইনেই কিনেছে, বেশিরভাগ শাড়ি কিনবে হয়তো মা। তো যাই হোক, এখন বাইরের ওয়েদারটা প্রপার শরৎকালের একটু রোদ দিচ্ছে, আবার বাতাস দিচ্ছে, ভালো ভালো ওয়েদার একদম। আর আমি কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করব যেগুলো আমি তুলেছিলাম, মানে এত সুন্দর আকাশটা। যাই হোক, এখন আমাকে খেতে হবে, চান করতে হবে, তো একটু পরে দেখা হচ্ছে। বাই বাই। So I'm get ready, and বাইরে কিন্তু স্টিল বাতাস দিচ্ছে। দেখো বাইরে বাইরের ওয়েদারটা দেখো, মেঘ রোদ। আমি এই স্কার্টটা টপটা পরেছি, দেখো চলছে, আর আমি এখানে বসে আছি। তো আমরা যখন যাচ্ছিলাম এখানে কিন্তু ভালোই মেঘ করেছিল, তোমরা দেখো আকাশটা। আর তারপরে কিন্তু কাঞ্চনপুরের জঙ্গলে মারাত্মক বৃষ্টি শুরু হয়েছিল, আর রাস্তাটা বৃষ্টির জন্য বেশ ফাঁকা ফাঁকাই ছিল। এমনিতে আমার বৃষ্টি পড়লেও জায়গাটা বেশ ভালো লাগছিল, কারণ পুরো রাস্তাটা দেখো ফাঁকা। তবে হ্যাঁ, হালকা হালকা টোটোর মধ্যে তো ঝাঁট এসেছিল। তবে বাজারের ভিতর যখন ঢুকলাম তখন সম্পূর্ণ রোদ দেখো, আর আকাশটা কিন্তু পুরো একদম প্রপার শরৎকালের আকাশ। তাই দেখতে এত ভালো লাগছিল, আমি ভিডিও তুলেছি। তারপর আমরা চলে গেছিলাম শাড়ির দোকানে, আর শাড়ির দোকানে কিন্তু বেশ ভিড় ছিল, ওদিকে অনেকে দেখছিল, আর মা এখানটাতে বসেছিল। আর আমি তো বসার জন্য জায়গায় পাইনি, একটা লোক ফুল আনা করলো, তাতেই বসলাম। আমি কিন্তু বেশি ভিডিও করতে পারিনি, বেশিরভাগ ভয়েস কভারই দিতে হয়েছে, কারণ এত কথা বলছিল চারপাশের সবাই, আর এসিটাও চলছিল না, তাই প্রচণ্ড গরম লাগছিল। তো শেষমেশ আমরা এই ব্লু কালারের বালুচুরিটা নিয়েছিলাম, এই ডিপ ব্লু কালারের। এই সমস্ত শাড়িগুলোরই কিন্তু প্রাইস ছিল 8,000 থেকে 11,000-এর মধ্যে। আর মা যেটা নিল সেটার প্রাইস হচ্ছে 10,000। তারপরে আমরা রোদে রোদে এখানে বেরিয়ে পড়েছিলাম হাঁটতে হাঁটতে বাজার করতে, কারণ টোটো এক জায়গায় দাঁড়িয়েছিল। তারপরে একটা দোকানে আমার কিছু ড্রেস কিনেছিলাম, দুটো ড্রেস কিনলাম। তারপরে ওখানে আমার আর ভালো লাগছিল না, তাই এবার অন্য দোকানে চলে গেছিলাম। বাট সেখানে তো নানা রকম ড্রেস দেখাচ্ছিল, বাট অনেক ঘাটা ঘুটি সত্ত্বেও আমার একটাও ড্রেস পছন্দ হচ্ছিল না। আর ওখানে বসে থাকতে থাকতে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এখানে। আর অনেক মেঘ করেছিল, মা লক্ষ্য রাখছিল, বাট প্রচণ্ড জোরে বৃষ্টিও শুরু হয়ে গেল। আর দোকানটা যেহেতু মানে সেরকম বড় দোকান ছিল না, তাই হালকা হালকা ঝাঁট পেয়েছিলাম। বাট তারপরে আমরা গেছিলাম, তাও কিন্তু গরম বৃষ্টি হওয়া সত্ত্বেও এই ফাইনালি একটা দোকানে ভালো করে এসি হাওয়া পেয়েছিলাম। এখানেও আমি জামা নিয়েছিলাম। তো ফাইনালি আমাদের বাজার হয়ে যাওয়ার পর
প্রচুর দোকান ঘুরেছিলাম বিকজ ভাত খেয়ে কিনে মুড়ি খেয়ে এসেছিলাম, বাট একটা দোকানও খোলা ছিল না মনীষা পুজোর জন্য। তো ফাইনালি একটা আইসক্রিম পার্লারে ঢুকলাম, কারণ পেস্ট্রি আর আইসক্রিম খেয়েই পেট ভরাতে হয়েছিল, কারণ একটা দোকানও খোলা ছিল না যে ধোসা বা কিছু খাবো, কিছুই খোলা ছিল না। তো এখানে মায়ের একটা বান্ধবীর সাথে দেখা হয়েছিল স্কুল লাইফে, তো আমি একটু ছবি তুলে নিয়েছিলাম। আর এই আইসক্রিমের ফ্লেভারগুলোর থেকে আমি খেয়েছিলাম এই চকলেট ফ্লেভারের আইসক্রিমটা, আর খেয়েছিলাম রেড ভেলভেট পেস্ট্রি। আর মা আর মায়ের ওই বান্ধবীটা খেয়েছিল বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিম, আর মা খেয়েছিল এই চকলেট পেস্ট্রিটা। তো ফাইনালি যেহেতু অনেকটা বিকেল হয়ে গেছিলো তাই ফুচকা খেলা পেয়েছিলাম, আর এইখানে ফুচকা খেতে ফাইনালি চলে এসেছিলাম। ফাইনালি পেট ভরে কিছু খেতে পাবো, আমার খুবই ভালো লাগছিলো। বাট সব থেকে টাফ মোমেন্ট হয় যখন তোমার সামনে আলু মাখছে বাট তুমি খেতে পারছো না। তো যাই হোক, শেষে আলু মাখা কমপ্লিট হলো। জল ফুচকা তো অনেক খেয়েছিলাম, এত ভিডিও তোলা হয়নি, বাট একটা স্টিল পিকচার তোমাদের সাথে শেয়ার করলাম। আর আসার সময় কিন্তু ওই একই জায়গায় যেখানে বৃষ্টি পড়েছিল যাওয়ার সময়, আসার সময়ও সেম জায়গায় বৃষ্টি পড়ছিল। তো এই বালুচুরিটাই মা কিনেছিল, তোমাদের সাথে আলাদা একটা স্টিল পিকচার শেয়ার করে দিলাম। তো আমাদের এখন এখানে জামা দেখা হচ্ছিল, আর বাইরে প্রচণ্ড ফটকা ফুটছে বিকজ মনসা পুজো বিসর্জন হচ্ছে। তো এইখানে দেখা হচ্ছিল জামা কাপড় আমাদের। এখানে যে জামাগুলো রয়েছে সবগুলো আমারই জামা। আমি মোট 3টে দোকানে জামা কিনেছিলাম। প্রথম যে দোকানটায় ঢুকেছিলাম সেখানে 2টো কিনেছিলাম, তারপরে কিনেছিলাম একটা দোকানে 2টো, আর আবার আরেকটা দোকানে 2টো, মোট 6টা জামা কিনেছিলাম আমি। বাট এগুলো তো বাঁকুড়াতে কিনেছিলাম, এখানে আরও কিনবো, বাট যেগুলো কিনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। এক একটা খুলে তো শেয়ার করতে পারবো না, পরে তোমরা দেখেই নেবে। আর এবছর তো কর্ড সেটের ধুম অনেক, তাই কর্ড সেটই বেশিরভাগ কিনেছি। বাট একটা কর্ড সেট কাম সালোয়ার কিনেছি, একটা সালোয়ার কিনেছি, বাকি সব কর্ড সেট। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, খুব টায়ার্ড হয়ে যাচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।